এ ফতেপুরের মা বোনেরা গো, এ ফতেপুরের মা বোনেরা, আপনাদেরও স্বামী আছে গো মা। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহর পরে কাউরে যদি সেজদা দেওয়ার জন্য আল্লাহ যদি অনুমতি দিত, আমি নবী যদি নির্দেশ দিতাম, তাইলে প্রত্যেকটা স্ত্রীকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে গো মা। ও মা, আপনি তো জানেন না স্বামীর খেদমত আল্লাহর ইবাদত, স্বামীর খেদমত আল্লাহর ইবাদত, স্বামীর খুশি আল্লাহর খুশি, স্বামীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা গো মা, আপনার স্বামী যদি খারাপ হয় তবু আপনাকে খেদমত করাই লাগবে, এটা আপনার দায়িত্ব। আপনি হয়তো বলবেন, হুজুর সে ঠিক মতো নামাজ পড়ে না, বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, রাস্তাঘাটে উল্টা পাল্টা কাজ করে বেড়ায়, এই জন্য আমি তার খেদমত করি না। ও মা, না 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 না, এমনটা করার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। আপনার স্বামীকে আপনি বুঝাবেন, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া বুঝাবেন, আর আপনার স্বামীর অত্যন্ত পরিমাণে খেদমত করবেন। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আমি বিশ্বাস করি আপনার স্বামী তো ফেরাউন হইয়া যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের নাম শুনেছেন? মুসা নবীর জামানায় সে ছিল ভিলেন, মুসা নবী ছিলেন নায়ক। কে বানাইছে? মুসা নবীর নায়ক কে বানাইছেন? এটা আল্লাহর নায়ক, দুনিয়ারও নায়ক, কবরেরও নায়ক, হাসরেরও নায়ক, জান্নাতেরও। সুবহানাল্লাহ কর। আমরা নায়ক চিনি মুসা নবীরে, আমরা নায়িকা চিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। এরা দুনিয়ার নায়ক, এরা দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা। আবার কইব সিনেমার নায়ক নায়িকার লগে মিলাইছেন কা? কথাটা যেহেতু আইসা পড়ছে কইয়া যায়, এরা দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। আমার মা বোনেরা গো, ও মা, ওই ফেরাউনের একটা বউ ছিল যার নাম ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল আসিয়া। আসিয়া রাদিয়াল্লাহু ছিলেন মুসলমান মুমিনা, আর ফেরাউনে ছিল খুদ নিজেরে খোদা দাবি করুন না। ঠিক কিনা বলেন? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নিজে এই খোদা দাবি করেন না, স্বামী সাইরা চলে গেছিলেন? খেদমত করেন নাই? করেন নাই? স্বামী নির্যাতন করেছেন, নির্যাতন সয়েছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফেরাউন যখন জানতে পারলো তিনি ঈমানদার, আমাদের সমাজেও এমন অনেক মানুষ আছে, জামাই সুন্নি, বউ ওহাবি, আছে না? আবার এমন অনেক বিবি আছে, বউ সুন্নি, জামাই ওহাবি, আছে না? এরকম আছে। ও মা, আপনার স্বামী ওহাবি হওয়ার কারণে আপনি দুর্ভাগা চিন্তা করিয়েন না, এটা আপনার দুর্ভাগ্য না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা যারে আমার আল্লাহ ফেরাউনের মতন স্বামী দিছে, মাগো আপনার স্বামী যদি গুস্তাখে রাসূল হয়, ও ভাই আপনার বিবি যদি দুশমনের রাসূল হয়, মনে রাখবেন এটা আপনার জন্য ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা ধৈর্য ধরতে হবে, পাশ করতে হবে। এই পরীক্ষায় আপনার কাজ হলো আপনি তাকে হক বুঝানোর চেষ্টা করবেন, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া হক বুঝানোর চেষ্টা করবেন। শুধু চেষ্টা করবেন, তারে হক বুঝাইতে পারা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো শুধু হকটা তারে বলবেন, ভালোবাসতে বাসতে বলবেন, প্রেম দিতে দিতে বলবেন, আল্লাহ সৃষ্টিগুলো তারে দেখাবেন, আল্লাহ পাকের মহিমা গুলো তারা দেখাবেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা, মর্যাদা, মর্তবা গুলো তারা শোনাবেন, দেখাবেন। দেখবেন আস্তে আস্তে হেদায়েতে চলে আসবে। এই জন্য বলি, বাঞ্ছারামপুরের মায়েরা গো, এ ব্রাহ্মণবাড়িয়ার মায়েরা, এ ফতেপুরের মায়েরা,
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলারে আমার আল্লাহ ফেরাউনের মতো স্বামী দিবেন, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন। ও আল্লাহ, আপনি যা দিবেন আমি তাতে খুশি, আমার কোনো আপত্তি নেই। অতএব আসিয়া রাদিয়াল্লাহু মৃত্যু পর্যন্ত স্বামীর খেদমত করছে। এই বেয়াদফে যখন জানতে পারছে আসিয়া রাদিয়াল্লাহু ঈমানদার, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতনের স্টিম রুলার চালাইছে, এমন ভাবে স্টিম রুলার চালাইছে গলার মধ্যে পাড়া দিয়া দইরা ফেরাউনে জিজ্ঞাসা করে, আসিয়া বল আমারে খোদা হিসাবে মানুষনি? আসিয়া রাদিয়াল্লাহু কয়, ফেরাউন রে, তুই আমারে বিয়া করছস, আমি তোর বিবাহিতা স্ত্রী, আমার দেহের উপর তোর হক আছে, আমার মনের উপর কোনো হক নাই। আমার দেহের উপর তোর অধিকার আছে, আমার ইমানের উপর কোনো অধিকার নাই। এরে ফেরাউন, এক পা আমার গলার উপরে দিছস, আরেকটা পা লাগায়া দে, গোটা দেহের ভার গলার উপর উঠাইয়া দে, নিঃশ্বাস বের হইয়া যাওয়ার আগ পর্যন্ত আমি আমার রবকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ফেরাউন অতিষ্ঠ হয়ে গেল, নির্যাতন করতে 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 অতিষ্ঠ হয়ে গেল। ফেরাউনে কয়, এবার আসিয়ারে মৃত্যুদণ্ড দেওয়া লাগবো। উজির নাজির কয়, হুজুর আপনার বউ, কথাতে কি হইছে? ঘরের বউ যদি আমারে না মানে মানুষে মানবনি। ফেরাউনে কয়, ঘরের বউ যদি আমারে খোদা না কয় মানুষে কইবনি। ওই আমার ফতেপুরের মা বোনেরা বিশেষভাবে একটু মনোযোগ দিবেন গো আম্মা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়লেন, স্বামীর সাথে বেয়াদবি করেন নাই, কেননা আল্লাহর দ্বীন এটা সমর্থন করে না। স্বামীর সাথে বেয়াদবি করা আল্লাহর দ্বীন সমর্থন করে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সিদ্ধান্ত নিল, ফেরাউনে কয় তারে শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড। সবাই যারা ছিল সবাই থরথর করে কাঁপতে লাগলো। হায় হায়, ফেরাউনে কি অন্ধ হয়ে গেল নাকি? ক্ষমতার জন্য ফেরাউনে পাগল হয়ে গেল নাকি? আমাদের দেশেও ক্ষমতা পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া কিছু মানুষ আছে না নাই? ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে এমন কিছু মানুষ আছে না? আল্লাহর ওলিদের দরবারগুলো হামলার, আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙচুর করার, আক্রমণ করার, গরু ছাগল চুরি করার মিশনে নামছে। ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাইতে চাও, এটা অন্যায় না, খারাপ কিছু না। তবে দেশ ও জাতির যেমনি উন্নয়ন হয়, দেশ ও জাতি যেভাবে নিরাপত্তা পায়, ওইভাবে চেষ্টা করো, তুমি সাকসেস হইবা। ঠিক কিনা বলেন? তুমি আরেকজনের গরু চুরি করে জীবনেও আইতে পারতাম না। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ফেরাউনে নির্দেশ দিল তেল গরম করো। তেল বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা ধরে নিয়ে আসলো, কড়াইয়ের মধ্যে জীবন্ত তেলে ভেজে ফেলবে। তেলের মধ্যে ফেলানোর আগে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলো, এ আসিয়া, এখনো সময় আছে, বলো তুমি মুসার দিন ত্যাগ করেছো, ফেরাউনকে খোদা হিসাবে গ্রহণ করেছো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় তাইকা কয়, মালিক, এই পর্যন্ত নির্যাতন সহ্য করার যে তৌফিক তুমি দিছো তার জন্য শুকর। আল্লাহ ফেরাউনে চায়
গরম তেলে আমারে জ্বালায়া দিবে, ভেজে ফেলবে আল্লাহ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই কঠিন মুহূর্তেও আমি আপনাকে ভুলি নাই। আমি আপনার উপর ঈমানদার, মুসা নবীকে নবী হিসেবে মেনে নেওয়া। আসিয়া চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ফেরাউনের শরীরে অনেক রাগ উঠে গেল। ফেরাউনে কয় জলদি ফেলা, তেলের মধ্যে ফেলাইব। আসিয়া রাদিয়াল্লাহর ওই সময়ের ডাক আমার আল্লাহর আরশ আজিমে যা ধাক্কা লাগা দিছে। ফেরেশতারা কয় মালিক কি হচ্ছে? ও আল্লাহ কি হচ্ছে? আল্লাহ কি হচ্ছে? আল্লাহ কয় জিবরাইল তুই জলদি যাও। আল্লাহ কয় আজরাইল তুমিও জলদি যাও। জলদি করে যায় আমার আসিয়ার রূহটা তেলে ফালানোর আগে আমি জান্নাতে দেখতে চাই। আসিয়া রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই আল্লাহ আল্লাহ কবুল করুক, করুন আমিন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কড়াইয়ের মধ্যে ফেলানোর আগেই আল্লাহর নির্দেশে তার জান কবজা হয়ে গেল। তারা জান্নাতে নিয়ে গেল, তেলের মধ্যে ফেলাইলো। তার দেহ তেলের মধ্যে ভাজে, তেলের মধ্যে বুদবুদ আসে, তেলের মধ্যে দেহ ভাসতেছে। শরীরের থেকে মাংসগুলো খুলে খুলে আলাদা হয়ে যাচ্ছে। হাড়ের সাথে মাংসগুলো, চামড়াগুলো লেগে যাচ্ছে। কিছু কিছু মাংস হাড়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে, শরীরটা জ্বলে যাচ্ছে। ফেরাউনে দেখা কয় আজকের থেকে যারা আমারে খোদা মানবা না, আমি ফেরাউন তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে যারা তেলের মধ্যে ভাজে তারা দৌড়ে কয় খোদা সাহেব একটা কথা কইতাম। খোদায় কয় এই ফেরাউন্না কয় কি কইতা? ফেরাউন্নারে কয় খোদা সাহেব আপনার বিবিরে তেলের মধ্যে বাজার সময় আমরা জানি এক ফোঁটা গরম তেল শরীরে পড়লে অনেক কষ্ট হয়, কিন্তু খোদা সাহেব আপনি দেখা যান আসিয়া তেলের ভিতরে হাসি দিয়া রইছে। আল্লাহু আকবার। তার চেহারার দিকে তাকায়া দেখেন, আসিয়ার চেহারার দিকে তাকাইয়া দেখেন আসিয়ার চেহারায় কষ্টের কোনো ছাপ নাই, দুঃখের কোনো ছাপ নাই। কেননা ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের চেহারা মনের অবস্থা প্রকাশ করে। মানুষ শরীরে কষ্ট পাইলে আগে চেহারায় প্রকাশ পায়। কিন্তু হযরতে খাদিজার, হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা তেলের মধ্যে ভাজলে, তেলে যারা ভাজলো যেই বাবুর চিরা, ওরা কয় তার চেহারায় কষ্টের কোনো ছাপ নাই। ফেরাউন দৌড়ে এসে দেখতো, ফেরাউন এসে দেখলো, দেখে তাকায় দেখে সত্যি সত্যি বাবুর চিরা। কয় ফেরাউন, এতদিন খোদা কইছে অন কয় ফেরাউন, এরে ফেরাউন, যেই খোদার উপর ঈমান আনলে গরম তেলে ভাজি হওয়ার সময় মুখের মধ্যে হাসি দেখা যায়, যেই খোদার উপর ঈমান আনলে মৌতের সময় চেহারায় কোনো কষ্টের ছাপ দেখা যায় না, আমরা তোমার মতো খোদাকে ত্যাগ করে আসিয়ার খোদার উপর ঈমান আনলাম। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই আমার ফতেপুরের মা বোনেরা গো, স্বামী একটু কটু কথা কইলে দৌড়ায়া থানার যান, মামলা করে দেন। স্বামী একটু কটু কথা বললে দৌড়ায়া বাপের বাড়িতে চলে যান। মা গো, আপনি কেন বুঝেন না গো মা? জন্মগ্রহণ করেছেন আপনার মায়ের গর্ভে, লালন পালনের ভার দায়িত্ব নিছেন আপনার বাবায়।
কিন্তু বিয়ের পরে আপনার জিন্দেগি হলো স্বামীর জন্য। বিয়ের পরে আপনার কবর হবে স্বামীর বাড়িতে। বিয়ের পরে আপনার দুনিয়া খেরাত হবে স্বামীর কাছে। কেননা স্বামীর কদমের নিচে স্ত্রীর জন্য জান্নাত নির্ধারণ করেছেন কে? অতএব স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। খবরদার আম্মা, স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। ও আম্মা গো, নামাজ ছাড়া যাবে না গো আম্মা, নামাজ ছাড়া যাবে না গো মা। রাত ভর দিন ভর আপনি নামাজ আদায় করেন। নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আমার রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। অন্তরে ঈমান আসেনি? কম না বেশি? যার ঈমান যত বেশি, তার আল্লাহু আকবারের ধ্বনি তত বেশি হবে। কেননা আমার আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তি ঈমানদার তার সামনে কোরআন তেলাওয়াত হলে, আমি আল্লাহর জিকির হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। তবে তার মধ্যে বলে যাই, ফতেপুরের মা বোনেরা নামাজ আদায় করবেন, আর আপনারা পুরুষেরা নামাজ আদায় করবেন। ও বাবা রে, হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। ও ভাই, ও বাবা রে, হাসরের ময়দান বড় কঠিন জায়গা। হাসরের ময়দানটা বড় কঠিন জায়গা। নবী বলেন, আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবি। হে মুসলমান, এরে ফতেপুরের মানুষ, এরে বাঞ্ছারামপুরের মানুষ, এরে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরা বাংলাদেশের মানুষ, এরা মুসলমান রে মুসলমান, বিশ্বাস করো আর নাই করো রে ভাই। ওরে বাবা, বিশ্বাস করো, মানো বা নাই মানো রে ভাই। তোমার বাবায়, তোমার দাদায়, মুরব্বীরা যারা মারা গেছে, তুমি একদিন মইরা যাইবা। সবাই হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। আল্লাহ এমন কোন একজন মানুষ সৃষ্টি করে নাই, এমন কোন একটা সৃষ্টি আমার আল্লাহ বানায় নাই। হাসরের দিন যার উপস্থিত হওয়া লাগবে না, হাসরের ময়দানে যার উপস্থিত হওয়া লাগবে না। এরে বাঞ্ছারামপুরের মানুষ, যদি আজকে মারা যাও, তুমি একটু হিসাব মিলায়া দেখো, জীবনে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো। আল্লাহ যখন হাসরের দিন দইরা জিজ্ঞাসা করব, বান্দা তোরে বয়স দিছি কত? আল্লাহ 50 বছর, 10 বছর থেকে নামাজ ফরজ করছি, কয় ওয়াক্ত নামাজ পড়ছো হিসাব দে। আমারে যদি তোরে, আমিও তো বিপদে পড়ব। কি জবাব দিব? কি জবাব দিব? সেই দিন মা সন্তানের স্বীকার করতো না, বাবা সন্তানের স্বীকার করতো না, কোন বন্ধুরে স্বীকার করত। নবী কয়, আমার নবী বলেন, আমার একটা উম্মত এক নেকের জন্য আটকায়া যাবে, মাত্র একটা নেকের জন্য আমার একটা উম্মত আটকায়া যাবে। একটা নেকি হইলে
তার নেকের পাল্লাটা ভারী হয়, আর একটা নেকি কমের জন্য তার গুনাহ এবং নেকের পাল্লা সমান সমান হয়ে গেছে। আল্লাহ তারে কইব, তোমার আমি সুযোগ দিলাম, দুনিয়ায় তো বন্ধু বান্ধব কম রাখো নাই, দুনিয়ায় তো আত্মীয় স্বজন কম রাখো নাই। ও বান্দারে, আমি আল্লাহ তোমারে আমি একটা সুযোগ দিলাম রে বান্দা, পুরা হাসরের ময়দানটা ঘুরো, গুইরা গুইরা তালাশ কইরা দেখো, কারো কাছ থেকে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো, আমার নবী বলেন আমার আল্লাহ তারে সুযোগ দিব, ও বান্দা যা একটা নেকি নিয়ে আসতে পারলে আমি আল্লাহ তোরে মাফ করে দিব, জান্নাতের বাসিন্দা বানায়া দিব। সুবহান। কয়টা নেক? কয়টা? নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মানুষটা হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াবে। কতটা অসহায় হবে সেদিন আপনি এখন হয়তো কল্পনাও করতে পারতেছেন না। তবে একটা বাস্তবতা বুঝায়, আমাদের সমাজের ছেলেরা বিদেশে যায় না, কথা কন যায় না। আমি একটা বাস্তব কথা আমার জীবন থেকে বলি। আমি যখন হজে গেলাম, বাংলাদেশ থেকে আমাদের সাথে একই কাফেলায় একটা ছেলে তার মাকে নিয়ে হজে রওনা দিছেন। তার বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু তার বাবা অসুস্থ হয়ে গেছে। কিরে বাবা, এই কি আমার জন্য? ও মা, এখানে কি ওয়াজ করলে হাদিয়া পাওয়া যায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় বলতেছেন, উম্মতেরা রে, রে উম্মত, হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে, না দাঁড়ায় কোনো উপায় নাই। শোনেন সেদিনের অবস্থা কতটা ভয়াবহ হবে, কতটা অসহায় হবে। আমাদের সাথে হজে যাওয়ার জন্য ছেলে মারে নিয়ে রওনা দিল। যাওয়ার সময় আমরা এয়ারপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলাম। সৌদি আরবের ইমিগ্রেশন ওই বছর বাংলাদেশে লাগাইছে, অর্থাৎ সৌদি বিমান থেকে নামবেন আর বের হয়ে যাবেন, সৌদি কোনো যন্ত্রণা নাই। এই জন্য 8 ঘন্টা আগে এয়ারপোর্ট নিয়ে গেছে। ও বাবা, এয়ারপোর্টের মধ্যে যখন যাত্রীরা যায়, ঘুমানোর জন্য বিছানা দেয়নি। বলেন, কথা বুঝেন না কেন? বলেন, এয়ারপোর্টে যাত্রীরা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা আগে যায়। এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারে মাগনা কোনো খানা দেয়, মাগনা থাকা ঘুমানোর জন্য আরাম করার জন্য বিছানা দেয়, দেয় দেয় দেয়। ওইটা একটা হাসরের ময়দানের মতো, ওখানে কেউ কারো না। যদি কোন ভাই আমার ব্যাগটা একটু ধরেন, আমি ওয়াশরুম থেকে আসি, বাথরুম থেকে আসি, কয় ভাই পারবো না, কারণ তোমার ব্যাগে কি আছে না আছে আমি তো জানি না। তোমার লাগিয়া আমি যদি ফাইসা যাই, কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। ওই ছেলেটা তার মারে লয়া রওনা দিল আমাদের সাথে। আমার আগে পড়ছে তার ইমিগ্রেশন, আমার 1 জন না 2 জন আগে পড়ছে। তার মার পাসপোর্টটা দিলে সৌদি ইমিগ্রেশনের লোকেরা তার মায়ের পাসপোর্টটা কম্পিউটারে দিল, দেওয়ার পর তার মারে পাস করে দিল। ছেলের পাসপোর্টটা দিল, ছেলের পাসপোর্টটা কম্পিউটারের মধ্যে দিয়া ছেলের রিজেক্ট করে দিল। হজে যাইব, ছেলেরা রিজেক্ট করে দিল, মারে পার করে দিল। মা পার হয়ে ইমিগ্রেশনের ভিতরে মায়ের ছেলের দিকে তাকায়া কান্দে। এটা দুনিয়া, হাসরে কি হবে রে? হাসরে কি হবে? ও মানুষ, চিন্তা করো না, এই দুনিয়া স্থায়ী না, সব ধ্বংস হয়ে যাবে। সূরা জিলজালে আমার আল্লাহ কয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা যেদিন কাঁপা আরম্ভ করবে,
নবী কয় জমিন তার ভিতর থেকে স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা সব বাইর করে দিব। এখন রাস্তায় যেমন কাগজ বিভিন্ন বাজে জিনিস অপ্রয়োজনীয় জিনিস টিস্যু যেমন পড়ে থাকে কেউ ধরে না, নবী বলেন কিয়ামত যেদিন ঝিঙ্গায় বাসি ফু আরম্ভ হয়ে যাবে, জমিনটা তখন এভাবে কাঁপবে, জমিনের ভিতর থেকে সোনা রূপা হীরা জহরত মণি মুক্তা যা আছে সব জমিন বের করে দিবে, কিন্তু কেউ এগুলি ধরতো না, কেউ হাত দিয়া ধরতো না। দুনিয়ার চোরগুলি এগুলির দিকে তাকায় কইব হায় হায় রে, এই জিনিস পাওয়ার জন্য দুনিয়ায় চোর হইছি, আল্লাহর দরবারে আসামি হইছি, এই জিনিসের দিয়ে কোনো দাম নাই। দুনিয়ায় সুদ করে কইব হায় হায়, এই সম্পত্তির জন্য দুনিয়ায় মানুষের বিপদে ফালাইয়া বিপদের সুযোগ নিয়ে মানুষের কাছ থেকে সুদে পয়সা নিছি, হায় 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 হায়, এই জিনিসের দিয়ে কোনো দাম নাই। আজ আমার কি উপায় হবে, কি উপায় হবে, কি উপায় হবে? আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন অন্যের সম্পদ জোর করে ভোগ দখল করেওয়ালা ব্যক্তি সেদিন এই সম্পত্তি দেখে আফসোস আর আক্ষেপ করবে। ও বাবারে, যদি কিয়ামত আমাদের নসিব হয়, যদি কিয়ামত পর্যন্ত আমরা হায়াতে বাঁচি, তাইলে আমরাও এই দৃষ্টান্ত এই ঘটনা দেখব। বাবারে, এই জন্য দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে লাভ নাই, দুনিয়ার সম্পত্তির মোহে পড়ে কোনো লাভ নাই। এই সম্পদ যা জমা করতেছেন একটাও আপনার কোনো কাজে আসবে না। যেটুকু খাইছেন যদি হালাল হয় কাজে লাগবো, হারাম হলে শেষ। হারাম খানা ভিতরে দিছেন, নামাজে দাঁড়াইছেন ফায়দা নাই, 40 বার হজ করছেন ফায়দা নাই, 1 কোটি বার নবীর রওজায় গেছেন ফায়দা নাই, ফায়দা নাই, ফায়দা নাই। ভিতরে হালাল ঢুকাইতে হবে, এই পেটের ভিতরে হারাম ঢুকানো যাবে না, দেহের ভিতরে হারাম ঢুকানো যাবে না। দুইটা পায়ে দুইটা কই নিজের দেহে হারাম ঢুকাইও না, এই দেহ জাহান্নামের লাকড়ি বানাইও না। আমার নবী, আমার নবী উম্মতের জন্য রাতে বিছানায় ঘুমাইতো না। আমার নবীর উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, নবীর কোন উম্মত যদি হাসরের ময়দানে বন্দী হয়ে যায়, এই কারণে আমার নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। ও মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম, নবী বলেন হাসরের ময়দানে, হাসরের ময়দানে, হাসরের ময়দানে এক নেকির জন্য একটা লোক আটকায়া যাবে। আল্লাহ তারা সুযোগ দিবে, পুরা হাসরের ময়দান ঘুরে আসো, ঘুইরা দেখো কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে এক নেকি আনতে পারলে আমি আল্লাহ তোমারে মুক্তি দিয়া দিব, মুক্তি দিয়া দিব। এ কথা শোনার সাথে সাথে নবী বলেন এই পাগলের দৌড় দিব, দৌড়ে রাস্তায় বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু রে, ওরে বন্ধু, দুনিয়া তোর জন্য কি না করছি রে বন্ধু, কেউ তোর দিকে চোখ গরম করে তাকাইলে আমি তার গালে থাপ্পড় বসায়া দিছি, কেউ যদি তোর সাথে বেয়াদবি করছে আমি ঠিক থাকতে পারি না, আমি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিছি। সে বলবে তো তাতে কি হয়েছে? বলবো আজকে আমি বিপদে পড়ছি, আমার একটু উদ্ধার করো। সে বলবে কিসের বিপদ? বলবো বন্ধু রে, আমার একটা নেক লাগবে রে বন্ধু, একটা নেক দে, একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারি। নবী কয় তার বন্ধু তার আত্মীয় স্বজনে এমনকি তার মা পর্যন্ত তাকে সেদিন বলবে আমার খবর কি হবে, আমার উপায় কি হবে জানি না, আমি তোমার এক নেকি দিতে পারবো না। মা সেদিন সন্তানকে নেকি না দেওয়ার জন্য নবী কয় মায় কইব কে সন্তান কে মা, এইটা আজকে আমি জানি না, জানি না, জানি না। আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। আমার নবী বলেন সেদিন কারো মা তাকে একটা নেকি দিতে রাজি হইতো না। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই ময়দানে আপনিও থাকবেন, ওই ময়দানে আমি গুনাহগারও থাকবো। আল্লাহর নবীগুলো, আল্লাহর রসুলগুলো
আল্লাহর কাহারি সূরাতের জন্য বয়ে নফসি 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 ইয়া রাব্বি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ও আমার রব, আমার কি উপায় হবে, কি উপায় হবে? ভয়ে আল্লাহর কাহারি সূরতের কারণে নবী কয় থরথর করে নবীরা কাঁপবে। হায় হায় রে মুসলমান, যেই নবীদেরকে আল্লাহ নিজে নবী মনোনীত করছে, যেই নবীদেরকে আল্লাহ নিজে 104 খানা আসমানি কিতাব দিছেন, ওই নবীরা ওই দিন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। ও বাবা বুঝ জানেন এরে বাঞ্ছারামপুরের মানুষ, ও আমার মা বোনেরা গো, আমরা তো সামান্য নবীর উম্মত, তাও গুনাহগার পাপিষ্ঠ। আমাদের কি উপায় হবে, আমাদের কি উপায় হবে? ওই মাঠে, ওই ময়দানে, ওই মজলিসে, ওই বিচারের দিনে আমিও আসামি, আমিও আসামি, আমাকেও দাঁড়াতে হবে। নেতারও দাঁড়ান লাগবো, প্রধানমন্ত্রীরও দাঁড়ান লাগবো, উপদেষ্টারও দাঁড়ান লাগবো, পুলিশেরও দাঁড়ান লাগবো, এরপরে সেনাবাহিনীরও দাঁড়ান লাগবো। যত দল আছে, যত ফাউন্ডেশন আছে, যত সংস্থা আছে, যত ধরনের মানুষ আছে, সেদিন পুলিশ পুলিশ হইয়া দাঁড়াইতো না, হয়তো নেককার নয়তো গুনাহগার হইয়া দাঁড়াইবো। সেই দিন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হইয়া দাঁড়াইতো না, হয়তো নেককার নয়তো গুনাহগার হইয়া দাঁড়াইবো। নবী কয় উম্মত রে, ওই দিনের কঠিন মুসিবতের জন্য তুমি নিজেকে তৈয়ার করো, তৈয়ার করো, তৈয়ার করো। খবরদার নামাজ ছাড়িও না রে উম্মত, নামাজ ছেড়ে দিও না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, হাসরের ময়দানে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজের হিসাব যদি আমরা দিতে না পারি, আমাদের উপায় কি হবে? নবী বলেন যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক মতো দিতে পারবে। আমি কি শেষ করে দিব? নবী বলেন যে ব্যক্তি নামাজের হিসাবটা ঠিক মতো দিতে পারবে, আমার নবী বলেন ওই ব্যক্তির জন্য পরবর্তী প্রত্যেকটা হিসাব আমার আল্লাহ সহজ করে নিবেন। সুবহানাল্লাহ। এই নামাজের জন্য, এই নামাজের জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কি পরিমাণে কষ্ট করেছেন আপনি চিন্তাও করতে পারবেন না। নবী রহমাতুল লিল আলামিন উম্মতের নামাজ শিখানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখায়, রুকু কেমনে দেয়, সেজদা কেমনে দিবে। আবু জাহেল রাস্তা দিয়া যাওয়ার সময় তাকায় দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে রুকু শিখায়, সেজদা শিখায়, নামাজ শিখায়। আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? কথা বুঝেন তো? আবু জাহেল নবীর বন্ধু না দুশমন? আবু জাহেল নবীরে দেখলে সুযোগ পাইলে নবীর উপর আক্রমণ করত, কোনো কারণ লাগতো না। আবু জাহেল নবীরে দেখলে সুযোগ পাইলে আক্রমণ করত, কোনো কারণ লাগতো না। আবু জাহেল দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে রুকু শিখায়, সেজদা শিখায়। আবু জাহেল সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা করলো, নবী যখন সেজদা লাগাবে নবীজির ঘাড় মোবারকের উপর আবু জাহেল পাড়া দিয়া ধরবো। আমার নবী রহমাতুল লিল আলামিন সেজদায়, আবু জাহেল যখন নবীর দিকে আগায় আসে, আমার আল্লাহ আবু জাহেলারে দেখে আল্লাহ কি বুঝছেনি? আল্লাহ বুঝছে? বুঝছে না? আরে রবের চাইতে বেশি কেউ বুঝে না, রবের চাইতে বেশি কেউ জানে না, রবের চাইতে বেশি নিরাপত্তা কেউ দিতে পারে না। তিনি রব্বুল আলামিন, তিনি রহমানুর রহিম, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি যুল জালাল। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দেখে তার হাবিব রহমাতুল লিল আলামিনের ঘাড় মোবারকে পাও দিয়া পাড়া দেওয়ার জন্য আবু জাহেল আগায় আসতেছে। আমার আল্লাহর আর সহ্য হলো না। আল্লাহ দুইটা, আল্লাহ পাক কুদরতি ভাবে নবীজির দুই পাশে দুইটা বাঘ বসায় দিছে। আল্লাহু আকবার।
মুরব্বীর ইমানটা দেখছেন নি? ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশাহ নবীজি, ওরে দুজাহানের বাদশাহ নবীজি মুমিনের ঈমান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। আমাদের সবাইকে আমার আল্লাহ প্রিয় নবীর প্রেমিক খাঁটি উম্মত হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলেন আমিন। যারা নবীর খাঁটি উম্মত খাঁটি প্রেমিক হতে চান তারা জোরে বলেন আমিন। নামাজের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কষ্ট করেছেন। নবীজি সেজদা মুবারক লাগাইলে আবু জাহেল আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ঘাড় মুবারকে নিজের পা দিয়া চেপে ধরার উদ্দেশ্যে আগে আগ বসাইছে। দুইটা বাঘে মানুষের মতো কথা কয়। আর একটু জোরে কইলেন না? একটু জোরে বললেন না? আল্লাহ চাইলে বাঘে মানুষের মতো কথা বলা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা?